আসসালামু আলাইকুম। সামনে বর্ষার মৌসুম, অনেক বৃষ্টিপাতের দিন। তো এখন থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আমাদের এদিকে মূলত 2-1 দিনে অনেক ভারী বৃষ্টি হয়েছে। তো সকালের দিকে বৃষ্টি হয়, ঘাসের জমিতে যায়নি। আমরা বিকালের দিকে ঘাসের জমিতে গিয়েছিলাম। ঘাসের জমিতে গিয়ে দেখি আমাদের ঘাসগুলো এখনো কাটার উপযুক্ত হয়নি, কারণ আমাদের যতগুলা ঘাসের জমি আছে এই জমিগুলা থেকে আমাদের খামারের গরুগুলোর জন্য যে পর্যাপ্ত পরিমাণ ঘাস দরকার, সে পর্যাপ্ত পরিমাণ ঘাস আমরা এই জমিগুলা থেকে পাই না। এর কারণে দেখা যায় আমরা প্রায় প্রতিবারই বেশ কিছুদিন এই ঘাসের সংকটে পড়ি। তো এখনো আরো বেশ কয়েকদিন লাগবে এই ঘাসগুলোর কাটার উপযুক্ত হইতে। কিন্তু আমাদের যে আরো ঘাসের জমিগুলো আছে সেই জমিগুলাতে আপাতত কোনো ঘাস নেই। আর বাজারে আমাদের এইদিকে মূলত এখন ঘাসের দাম প্রচুর, তাই ঘাস বাজার থেকে কিনে খাওয়ানো সম্ভব না। তাই এক প্রকার বাধ্য হয়েই এই অপ্রাপ্তবয়স্ক ঘাসগুলো কাটা লাগবে। আসলে ঘাস কাটার উপযুক্ত না হইলে কাটা উচিত নয়। কেন? কারণ আপনারা দেখতে পারতেছেন যে আমরা আজকে কি পরিমাণ ঘাস কেটেছি। মূলত আমাদের এত ঘাস লাগে না, কিন্তু ঘাসগুলো কাটার উপযুক্ত না হয় বা বেশি একটা বড় না হয় আমাদের এত ঘাস কাটা লাগছে। যদি এই ঘাস কাটার উপযুক্ত বা প্রাপ্তবয়স্ক হইতো তাহলে কিন্তু আমরা যে পরিমাণ ঘাস কেটেছি এর অর্ধেক ঘাস কাটলেই কিন্তু আমাদের খামারে একদিনের খাবার হয়ে যেত। আমাদের এই জমিতে যে পরিমাণ ঘাস আছে, ধরুন এই ঘাসগুলা দিয়ে আমাদের খামার 10 দিন চলবে। কিন্তু এই ঘাসগুলা কাটার উপযুক্ত না হয় বা প্রাপ্তবয়স্ক না হয়, ছোট থাকতেই কেটে ফেলার কারণে এই ঘাসগুলা কিন্তু আমাদের 5-6 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। যার ফলে আমাদের কিন্তু এখানে 4-5 দিনের একটা ঘাটতি তৈরি হবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে ঘাসগুলা প্রাপ্তবয়স্ক বা কাটার উপযুক্ত করে কাটার। তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার ঘাসগুলোতে বেশি আয় হচ্ছে। আমাদের এই ঘাসের জমির পাশেই আপনারা দেখতে পারতেছেন একটা ঘাসের জমি। মূলত এই ঘাসের জমি থেকেই ঘাস কাটা শেষ করে আমরা এই জমিতে আসছি। তাই ওই ঘাসের জমিতে দেখলাম 2-1 দিনের বৃষ্টি নামার কারণে মাটি অনেক কাদা হয়ে আছে এবং আকাশে অনেক মেঘ থাকার কারণে আমরা এই জমির জন্য বাজার থেকে 15 কেজি ইউরিয়া, 5 কেজি ডিআইপি এবং 2 কেজি সালফার নিয়ে আসি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, ঘাসের জমির জন্য আবার এত কিসের প্রয়োজন, এত সারের কিসের প্রয়োজন বা যত্নের কি প্রয়োজন? তাদের জন্য ভাই একটা কথা বলি যে আমারে অনেকেই বলে যে ভাতিজা, তোমাদের ঘাস এত দ্রুত কিভাবে বড় হয়? মূলত যে ফসলই হোক না কেন, পাট হোক, ধান হোক, পেঁয়াজ হোক বা ঘাসই হোক না কেন, ফসলের ভাই যত্ন করতে হবে। যত্ন করলে সব ফসলেরই ভালো ফলন আসবে। আমরা মূলত আমাদের প্রত্যেকটা ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করি। মাটিতে জোনা থাকলে 2 বার করে সেচ দিই, যার ফলে আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলো খুব দ্রুতই বড় হয়ে যায়। তাই যারা বলেন যে ঘাসের জমি কি যত্ন করব, ফেলাই রাখলেই তো ঘাস হয়ে যায়, ভাই তাদের ঘাস হবে কিন্তু ওই ফেলাই রাখার মতোই হবে। তাই যে ফসলই হোক না কেন সব ফসলের যত্ন করতে হবে। তাই আপনারা প্রয়োজন মতো সব ফসলের মতোই ঘাসের জমিরও যত্ন করবেন এবং ঘাস উপযুক্ত হইলেই কাটবেন। তাহলে দেখবেন আপনার খামারে বেশি আয় হচ্ছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের উপর রহমত দান করেন। আসসালামু আলাইকুম।